মর্নিং স্টুডেন্টস। ঠিক যেমন টিভিতে একটা অ্যাড আছে এবং সেখানে কোনো নায়ক বা নায়িকা সবসময় প্রশ্ন করতে থাকে যে আপনার টুথপেস্টে কি নুন আছে, ঠিক সেই রকম স্টুডেন্টদের মধ্যেও একটা প্রশ্ন থাকে যে বিবিএ তে কি ম্যাথ আছে। এবং এর টু দি পয়েন্ট অ্যান্সার বা এক লাইনে অ্যান্সার হচ্ছে ইয়েস আছে, এবং থাকাটাই খুব স্বাভাবিক। দেখো অ্যাকচুয়ালি তোমরা যদি একটু তলিয়ে ভাবো বা সিলেবাসটা দেখো তাহলে তো দেখতেই পাবে। তাও আমি তোমাদের বলে দিই যে ম্যাথ কেন আছে এবং সেই ম্যাথটা আদৌ থাকার কোনো দরকার ছিল কিনা কোর্সের মধ্যে। এবং এটাও বলে দেবো যে তোমাদের মধ্যে যাদের অঙ্কে ভীতি আছে বা যারা আর্টস বা কমার্স থেকে যারা এসছো তারা তো অলরেডি সেই ম্যাথ করেছো, কিন্তু যারা বিশেষ করে আর্টসের লাইন থেকে এসছো, আর সায়েন্সেও ম্যাথামেটিক্স ছিল, কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট তাদের তো ম্যাথামেটিক্স ছিল না, তো তাদের জন্য কি এটা আদৌ বুদ্ধিমানের হবে বিবিএ নেওয়া? ম্যাথটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে না তো? এই সমস্ত প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো প্রথমেই বলে দিই, বিবিএ কোর্সের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মানে যে কোনো বিজনেস রান করাতে গেলে বা সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে গিয়ে কাজ করতে গেলে যা যা স্কিল সেটের দরকার সবকিছু এই কোর্সের মাধ্যমে শেখানো হয়। মানে ঠিক যেরকম ভাবে একটা বিজনেস একদম স্টার্টিং থেকে শুরু করে, স্টার্ট আপ থেকে শুরু করে তারপর সেটাকে মানে প্রফিটেবল জায়গায় নিয়ে আসা এবং সেটাকে ফ্লারিশ করা, তার টেকনিক শেখানো হবে। ঠিক সেই রকম একটা রানিং বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্ট, সেটাকে কি করে মানে ম্যানেজ করা যায়, সেটাকে কি করে তার থেকে কাজ বার করে নেওয়া যায়, সেই প্রসেসটাও শেখানো হয়। তো বিজনেস মানেই সেখানে মানিটরি একটা ফ্যাক্টর আসছে, মানির একটা ব্যাপার চলে আসছে, এবং মানি মানেই তো নিউমেরিক মানে ম্যাথামেটিক্স। তোমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাও দোকানে, সেখানেও তো আলটিমেটলি তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করে তোমাকে তো হিসেব রাখতে হয়। তো সেই অ্যাসপেক্টটা তো এখানে থাকবেই, কারণ এখানে তুমি একটা বিজনেস রান করছো, এবং একটা যে কোনো বিজনেস রান করার, সেটা প্রফিটেবল হোক বা নন প্রফিটেবল হোক, নন প্রফিটেবলে হয়তো সেই বিজনেস থেকে কোনো ইনকাম হচ্ছে না, কিন্তু সেখানেও মানি ইনভলভ আছে। মানি ইনভলভ না থাকলে সংসারই চলে না, ঘরই চলে না, সেখানে একটা বিজনেস কি করে চলবে? তো যেখানেই মানি ইনভলভ থাকছে সেখানে তার একটা হিসেব নিকেশের ব্যাপার থাকছে, তার ফলে সেইটুকু ম্যাথামেটিক্স তো লাগবেই, যে কারণে এই কোর্সের মধ্যে ম্যাথামেটিক্স আছে। তারপরে বলে দিই যে যে যারা আর্টস থেকে আসছো তাদের আদৌ এই কোর্সটা করা উচিত হবে কিনা। দেখো এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার। তোমরা সিলেবাসটা দেখবে, সিলেবাস দেখার পর যে মানে সেই সিলেবাস ওয়াইজ যে ম্যাথামেটিক্যাল চ্যাপ্টারগুলো আছে সেইগুলোর থেকেও তুমি চ্যাপ্টার ওয়াইজ মানে বোঝার চেষ্টা করবে যে এটা পারবে কিনা। আর আমার এই ভিডিও থেকেও তোমার একটা আইডিয়া পেয়ে যাবে যে কিরকম ম্যাথামেটিক্স থাকতে পারে। দেখো প্রথমে হচ্ছে অ্যাকাউন্টেন্সি তো বেসিক্যালি থাকবেই, বেসিক অ্যাকাউন্টেন্সি থাকবেই, এবং সেটা কিন্তু খুব বিশাল টাফ লাগার কথা নয় কারোরই। আর্টস থেকে যারা আসছো তাদের জন্য টাফ লাগার কথা নয়, সেটা আছে। এবং তারপরে অবশ্যই বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্স আছে বেসিক লেভেলে, এবং যেটা মানে যে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্স গুলো আলটিমেটলি কিন্তু রিয়েল লাইফে, শুধু একটা বিজনেস রান করার ক্ষেত্রে নয়, রিয়েল লাইফেও তুমি অ্যাপ্লাই করার সুযোগ পাবে। মানে কি, ধরো ক্লাস 10 অব্দি তোমরা যে অঙ্ক করেছো সেইখানে বিভিন্ন ফর্মুলা বা জটিল ব্যবস্থা বা এইগুলোর জন্য হয়তো তোমাদের ভালো লাগতো না, কারণ আলটিমেটলি তোমরা ভেবে পেতে না যে এই এত ফর্মুলা টর্মুলা এইসবের করে আমার লাভটা কি হবে। মানে অনেকে আসলে মানে কোনো একটা জিনিস করে তখন আনন্দ পায় যখন সেটা থেকে কোনো মানে ফল পাওয়া যায় বা লাভ পাওয়া যায়, এরকম একটা, বা সেটা একটা আলটিমেটলি রিয়েল লাইফে একটা কানেকশন দেখে তবেই। এবং সেইটা কিন্তু হয়তো মাধ্যমিক অবধি তোমরা পাওনি, কিন্তু এই বিবিএতে যে ম্যাথামেটিক্স গুলো শেখানো হবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই রিয়েল লাইফে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে অ্যাপ্লাই করতে পারবে, যেটাকে মানে মানে তুমি কাইন্ড অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বলতে পারো, বা মানে রিয়েল লাইফে যে ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করা যায় সেই টাইপের ম্যাথামেটিক্স বলতে পারো। তোমাদের যেমন অ্যাকাউন্টেন্সি বা হিসেব রাখার জন্য যে যোগ ভাগ এই যেসব অঙ্ক আছে সেটা তো স্বাভাবিক, যে সেটা সেটা না করলে তুমি মানে কত টাকা ইনভেস্ট হলো এবং কোন কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, এই সমস্ত হিসেব নিকেশগুলো রাখতে পারবে না। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে কোম্পানি কতটা প্রফিট করছে বা লস করছে সেই সমস্ত হিসেবগুলো যদি ঠিক মতো না রাখতে পারো, তাহলে আলটিমেটলি যখন ট্যাক্সেশন ফাইল করতে হবে বা ধরো অডিট ফডিট হবে তখন ঝামেলায় পড়ে যাবে। সেটার জন্য এটা ভীষণভাবে রাখা জরুরি, এই লাভ ক্ষতির হিসেবটা। এটা তো বেসিক্যালি বেসিক ব্যাপার। তার সাথে সাথে আর একটা ইন্টারেস্টিং ম্যাথামেটিক্স এখানে শেখানো হয়, যেটা হচ্ছে কোনো কিছু
মানে ধরো কাজ করার ক্ষেত্রে অনেকগুলো সম্ভাবনা রয়েছে, তার মধ্যে কোন সম্ভাবনাটা সবচেয়ে সস্তা, এই ব্যাপারটাও কিন্তু এই মানে এতে শেখানো হয়। মানে একটা উদাহরণ দিয়ে তোমায় বলছি, ধরো তুমি কোন একটা কোম্পানির টিম লিডার হয়ে জয়েন করলে, তোমার আন্ডারে ধরো 10 জন এমপ্লয়ি আছে। এবার তাদের মধ্যে কোনো এক এমপ্লয়িকে হয়তো তুমি কোনো একটা টাস্ক দিলে যে তুমি 1 সপ্তাহের মধ্যে সাউথের 5টা স্টেটে ঘুরে এসো এবং সার্ভে করে এসো যে সেখান থেকে কিরকম মানে এই প্রোডাক্টের চাহিদা আছে, গিয়ে ভিজিট করে সার্ভে করে এসো। এইবার দেখো তার যে যাতায়াত, মানে যাওয়া আসার যে রুট এবং সেখানে গিয়ে থাকার খরচ এবং কতটা টাইম লাগবে, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই কস্ট এফেক্টিভ। এবং তার মধ্যে যেটা ডাইরেক্ট, সেটা হচ্ছে তোমাদের কোম্পানি থেকেই একটা টাকা তাকে পে করতে হবে, যার মাধ্যমে সে গাড়ি করে যাবে বা কোনো ফ্লাইটে হোক বা কিছুতে হোক সেটাতে করে যাবে এবং গিয়ে সেই সব হোটেলে থাকবে এবং আবার ফিরে আসবে। তো এই যে খরচটা হবে, সেই খরচটা করতে গেলে যে যানবাহন ইউজ করা হবে বা যে রুটের মাধ্যমে যাবে, সেই রুটটা এমনভাবে তোমাকে বার করতে হবে যাতে সেটা সবচেয়ে বেশি কস্ট এফেক্টিভ হয়। মানে প্রত্যেকটা রুটও সে একাধারে ঘুরে আসতে পারবে, মানে প্রতিটা জায়গাও সে ঘুরে আসতে পারবে। শুধু তাই নয়, টাইম সবচেয়ে অপটিমাম লাগবে এবং যেটাতে খরচ সবচেয়ে কম হবে। তো এই এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু তুমি জাস্ট ভেবে চিনতে এমনি আইডিয়া করে ভেবে বলে দিলে এরকম করলে হবে না, এরকম ভাবে হয় না, কারণ সে অনেকগুলো জায়গা ঘুরছে। তো তোমাকে সেই সব জায়গাগুলোর যে কত মানে বিভিন্ন জায়গা মানে পরিবহন মাধ্যমের যে উপায়গুলো, সেইগুলো প্রথমে বার করতে, এবং সেইগুলোকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল আছে তার মধ্যে ফেলতে হবে, বা প্রবাবিলিটির মডেল আছে বা ম্যাথামেটিক্যাল মডেল আছে তার মধ্যে ফেলতে হবে। ফেলে সেইখান থেকে তোমাকে সবচেয়ে কস্ট এফেক্টিভ ওয়েটা বার করে আনতে হবে, যার মাধ্যমে যে তারপর তুমি বলে দিতে পারবে যে এই রুট ধরে এইভাবে যাবে, এই রুট ধরে যাবে, সেই রুটটাও তুমি শিডিউল করে দিলে এবং সেই ওয়াইজ তুমি তাকে মানে মানে যে ট্রাভেল এক্সপেন্স বলো বা সেখানে হোটেলে থাকার এক্সপেন্স, এগুলো তুমি প্রোভাইড করতে পারবে। তো এই যে ম্যাথামেটিক্স, এটা কতটা ইন্টারেস্টিং নিজেই বুঝে দেখো, যে তুমি একটা রিয়েল লাইফ প্রবলেম ম্যাথামেটিক্যাল মডেলের মাধ্যমে সলভ করলে। তো আশা করি খুব ইন্টারেস্টিং লাগবে, বিশেষ করে যাদের আর্টস, যে সমস্ত স্টুডেন্টরা আর্টসের বা অন্যান্য সায়েন্স বা কমার্সের স্টুডেন্টরা অনেকে থাকো, আমি জানি যাদের হয়তো ক্লাস 12 অবধি ম্যাথামেটিক্স ছিল কিন্তু বোরিং লাগতো, মানে ভালো লাগতো না, এবং তোমরা ম্যাথামেটিক্সটাকে অ্যাভয়েড করার জন্য অন্য কোনো কোর্সের কথা ভাবছো, এবং অনেকে হয়তো বিবিএ করার কথাও ভেবেছো। কিন্তু বিবিএতে প্রথম যেটা বললাম যে অবশ্যই ম্যাথামেটিক্স আছে, একদম ম্যাথামেটিক্স নেই এরকম ভেবো না, অবশ্যই আছে, এবং সেই ম্যাথামেটিক্স কিন্তু খুব ইন্টারেস্টিং ম্যাথামেটিক্স। সো একদম কমপ্লিটলি যদি ম্যাথামেটিক্স অ্যাভয়েড করতে চাও তাহলে আলাদা ব্যাপার, সবকিছু শোনার পরও যদি অ্যাভয়েড করতে চাও সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি ওই পারবো কি পারবো না এরম দোনামোনার মধ্যে থাকো, আমি বলবো অবশ্যই পারবে। একটু ইন্টারেস্ট গ্রো করাতে হবে। যদি সত্যিকারের বিজনেস রান করার ইন্টারেস্ট থাকে, একটা বিজনেস বা একটা বিজনেসকে অ্যাডমিনিস্ট্রেশন করার ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই তোমাকে ম্যাথামেটিক্স শিখতেই হবে। ম্যাথামেটিক্স না শিখলে আলটিমেটলি এই সমস্ত ম্যাথামেটিক্সগুলো না শিখলে তুমি কখনোই কিন্তু ভালো ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেতে পারবে না। এবং নিজের বিজনেস যদি স্টার্ট করতে চাও তাহলে তো অবশ্যই এগুলো লাগবে, কারণ সেখানে আরো ফিনান্সের ব্যাপারটা চলে আসবে, এবং ফিনান্স থেকে তুমি ভবিষ্যতে মানে কোনো একটা বিজনেস রান করার আগে কত টাকা ইনভেস্ট করলে তবে আমি ভবিষ্যতে গিয়ে একটা প্রফিট পেতে পারি, এই ক্যালকুলেশনগুলো কিন্তু তখন তুমি মানে ম্যাথামেটিক্সের মাধ্যমে বার করে নিতে পারবে। বিভিন্ন ফিনান্সের যে ফর্মুলা রয়েছে সেই সমস্তগুলোর মাধ্যমে তুমি এইগুলো বার করে ফেলতে পারবে। এবং শুধু তাই নয়, তুমি কত টাকা করে প্রফিট ভবিষ্যতে পেতে পারো সেইটাও কিন্তু একটা মানে প্রবাবিলিটি পেতে পারো। দেখো একটা বিজনেস মানে প্রফিট করবে কি লস করবে এটা সম্পূর্ণ ভবিষ্যতের ব্যাপার। তো এটা সেই কাইন্ড অফ ভবিষ্যৎবাণী টাইপের হয়ে যাবে যে হ্যাঁ প্রফিট হবেই, কিন্তু তাও কিন্তু বিভিন্ন ম্যাথামেটিক্যাল মডেল আছে যার মাধ্যমে প্রেডিক্ট করা যায় যে এইভাবে ইনভেস্ট করলে বা এত টাকা ইনভেস্ট করলে বিজনেসটা গিয়ে অমুক বছরে গিয়ে এত টাকা লাভ করতে পারে। এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, টু দি পয়েন্ট কিছু নয়, কিন্তু এই যে একটা প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির ওপর নির্ভর করেই কিন্তু বিভিন্ন বিজনেস মানে স্টার্ট হয়, এবং শুধু তাই না সেই মডেল ওয়াইজ চলে। কারণ একটা ওই যেটা বললাম একটা বেঞ্চমার্ক কিন্তু রাখতে হয়, এবং সেই বেঞ্চমার্ক ওয়াইজ কিন্তু
এগোতে হয়, বা একটা রুট বলতে পারো, একটা রুট ওয়াইজ চলতে হয়। তো আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো যে বিবিএতে ম্যাথামেটিক্স আছে কিনা। আর ওই যেটা বললাম যে যদি ঠিকমতো পরিশ্রম করার ক্ষমতা থাকে এবং স্কিল সেট, নতুন নতুন স্কিল সেট শেখার আর যেটা তোমাদের মধ্যে থাকে, যেটা থাকতেই হবে, না থাকলে শুধু এই পড়াশোনার ক্ষেত্রে নয়, ভবিষ্যতে চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো কেরিয়ার করতে পারবে না। অলওয়েজ ট্রাই করতে হবে নিজেকে শেখানোর। সো এতদিন অবধি ম্যাথামেটিক্স করনি বলে আর ভবিষ্যতে করতে পারবে না এরকম চিন্তা ভাবনা রেখে বিবিএতে এসো না। অবশ্যই ম্যাথামেটিক্স করতে হবে এবং নতুন নতুন জিনিস শিখতে হবে, তবেই কিন্তু ভবিষ্যতে গ্রো করতে পারবে, ভবিষ্যতে কেরিয়ারে সাফল্য পাবে। আমি অবশ্যই বিবিএর যে ফুল টাইম 4 বছরের যে সিলেবাস এখনো পর্যন্ত ম্যাকআউটের ওয়েবসাইটে যেটা দেয়া আছে 4 বছরের, সেখানে একটা কোর্স স্ট্রাকচার দেওয়া আছে, ডিটেল সিলেবাস নেই, এটা হয়তো আরো কদিন পরে হয়তো পাবলিশ হবে। তো সেই সিলেবাসেরই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ডিটেলে দেখে নিও, দেখে নিয়ে আর এবং অবশ্যই আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে ওয়েস্ট বেঙ্গলের, সেইখানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে খুব হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয় অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এবং প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স খুব সিরিয়াসলি দেওয়া হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা সেই কলেজগুলোতেও যে ওয়েবসাইটগুলো সেগুলো ভিজিট করতে পারো, করে দেখে নিয়ে ইমিডিয়েটলি সিট বুকিং করে নাও, যেটা যে কলেজে পছন্দ হবে কলেজে ভিজিট করো, ভিজিট করে আরও ডিটেলে জেনে নাও এবং সেইখানকার যারা এক্সিকিউটিভ আছেন তাদের সঙ্গে কথা বলো, বলে ইমিডিয়েটলি ডিসিশন নাও। কারণ একবার কিন্তু সিট বুকিং হয়ে গেলে তোমরা কিন্তু ভালো কলেজে মানে ভালো কলেজ মানে কি, যে কলেজে সিরিয়াস, যে কলেজ সিরিয়াস পড়াশোনার ক্ষেত্রে এবং প্লেসমেন্টের ক্ষেত্রে, সেই কলেজে অ্যাডমিশন নাও পেতে পারো। সো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিও, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর আমার সঙ্গে যদি কথা বলতে চাও, আমার থেকে যদি পরামর্শ নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করো। টাটা।